আদালত তাকে খালাস দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পুনর্নিয়োগের প্রজ্ঞাপনও জারি হয়েছে। তবুও শ্রেণীকক্ষে ফিরতে পারেননি প্রায় ২৪ বছরের শিক্ষকতা করা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ সাইদুল হক। সব ধরনের আইনি ও প্রশাসনিক স্বীকৃতি থাকার পরও নিজের চেনা কর্মস্থলে শিক্ষক হিসেবে ক্লাসরুমে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন না তিনি। ওনার যোগদানে আমাদের কলেজের পক্ষ থেকে কোনো বাধা নেই। উনি অনেক কষ্ট করে মন্ত্রণালয় এবং অধিদপ্তরে দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে উনি সর্বশেষ রাষ্ট্রপতির আদেশক্রমে উনি নিয়োগ হয় 16 তারিখে। জানা যায়, চেকে টাকা না থাকা হওয়া মামলায় প্রথমে সাজা হলেও পরবর্তীতে দুই পক্ষের আপোষ মীমাংসার মাধ্যমে সাইদুল হক মামলা থেকে মুক্তি পান। এরপর প্রায় 1 বছরের প্রশাসনিক প্রক্রিয়া শেষে চলতি বছরের 16 জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে তার পুনর্নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু পুনর্নিয়োগের সরকারি আদেশ জারি হওয়ার পরও এখনও পর্যন্ত সাইদুল হক শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পারেননি। নিয়মিত কলেজে গেলেও ক্লাস রুটিনে তার নাম যুক্ত হয়নি। ডিজি অফিস থেকে একটা দিয়েছিল যে ওই মামলার সেটেলমেন্ট হইলেই তখন তারা আমাকে নিয়োগ দিবে। তারপর আমি এভাবে ওই ডিজি অফিসের সাথে সাথে যোগাযোগ করে মামলার সমাধান করে মামলার একটা রায় নিয়ে রায়টা আমার পক্ষে এসেছে। এখন ডিজি অফিস সমস্ত কিছু যাচাই বাছাই করে মানে রাষ্ট্রপতির আদেশক্রমে আমাকে নিয়োগ দিয়েছে। ময়মনসিংহ তারাকান্দা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আফাজ উদ্দিন বলেন, পুনর্নিয়োগ সংক্রান্ত কাগজপত্র পেয়েছি এবং সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষে খুব শিগগিরই সাইদুল হক শ্রেণীকক্ষে ফিরতে পারবেন। তবে কেন এখনো সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি। কাগজপত্র আমার কাছে দাখিল করেছে, বিষয়গুলো আমি একটু খতিয়ে দেখব। যদি ওনার সত্যিকারের যোগদান করার মতো হয় তাহলে ওনাকে যোগদান করতে আমাকে দিতে হবে। সে বিষয়টা আমার একটু হয়তো সময় লাগবে, আমি কাগজপত্র একটু যাচাই বাছাই করে দেখব। এ বিষয়ে ময়মনসিংহ ২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর কাছে জানতে চাইলেই তিনি বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না তিনি, খোঁজ নিয়ে পরে মন্তব্য করব। তবে স্থানীয়দের দাবি সমস্যার সমাধান হয়েছে, তাই ক্লাসের পাঠদানে ফেরাতে হবে সাইদুল হককে। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।